যেখানে থাকার কথা ছিল সবুজ চারার সারি, সেখানে এখন পড়ে আছে এলোমেলো মাটি, ছিঁড়ে যাওয়া লতা আর ভাঙা বাঁশ। শিকড় সহ উপড়ে ফেলা লাউ, শশা আর দুন্দুলের চারা ছড়িয়ে আছে চারদিকে। যে জমিতে কদিন আগেও সবুজের আভাস ছিল, সেখানে এখন শুধু নষ্ট হয়ে যাওয়া স্বপ্নের চিহ্ন। দেখে মনে হয় কোনো ঝড় নয়, সব শেষ করে দেওয়া হয়েছে মানুষের হাতেই। পিছনে আর কি কাজ করতেছে, অনেক শ্রম দিতেছে। সে অনেক দূর থেকে কামলা হায়ার করে আইনা মনে করেন এই জাংলাটা অনেক কষ্ট করে দিছে, অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক পরিশ্রম হয়েছে। তার অনেক আশা ছিল যে এই মানে ন্যায়ের জাংলাটা দিয়ে অনেক ভালো কিছু করব। এমনকি আমরাও মানে এটা কোনোভাবে ভাবি নাই যে এত মানে এরকম ভাবে এই ক্ষতিগ্রস্তটা হব। এই জমিটি ছিল বর্গা চাষী আব্দুল আজিজের ভরসা। ধার করা টাকা আর সঞ্চয় মিলিয়ে প্রায় 2 লাখ টাকা খরচ করে তিনি শুরু করেন চাষ। জমি প্রস্তুত করেন, নিজ হাতে বানান মাচা। বীজ বোনার পর চারাগুলো যখন সূর্যের আলোতে মাথা তুলছিল, তখনই শুরু হয়েছিল তার নতুন স্বপ্ন। ভালো ফলন, সংসারের সচ্ছলতা, ঋণের বোঝা কিছুটা হালকা করার আশা। করার পরে মনে করেন আজকে 7 দিন ধরে এই গাছ গাড়া হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। চারা লাগাইছে 1 মাস আগে, আজকে 7 দিন ধরে জাংলা দিছে, আমরা তার জানি না যে এই ক্ষতিটা করবো। আমরা 2 লাখ টাকা খরচা কইরা হেরা এই পর্যন্ত করছি। আঙ্গর তো সুযোগই দিল না, তার আগেই সবকিছু কুয়াশার মধ্যে হেরা সব কাইটা দিছে, একটা মানুষ আমরা জানি না। কিন্তু রাতের আধারে ভেঙে চুরমার হয়ে যায় সেই স্বপ্ন। অজ্ঞাত দুর্বৃত্তরা তুলে ফেলে পুরো জমির চারাগাছ, শিকড় সহ। ভেঙে ফেলা হয় একটার পর একটা মাচা, বাঁচিয়ে রাখা হয়নি কোনো গাছ। ভোরে জমিতে এসে এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন আজিজ। বহুটা খরচা আমার, ওনারা দ্বন্দ্ব করতে আমার কাছে বলতো যে এই ক্ষেত্রে নিয়ে দ্বন্দ্ব আছে, মুড়ি বান এটা করেন না, আমি করতাম না। নির্বাক হয়ে যান পাশে দাঁড়িয়ে থাকা পরিবারের লোকজনও। ঘটনাটি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর মধ্যপাড়া এলাকায়। কালকে বিকালে ভালো দেখছি, আজকে সকালে সবাই বলতাছে যে লাউ গাছে কালকে জাংলা দেখলাম, আজকে তো জাংলা দেখি না। আইসা দেখি যে সবকিছু গাছ টাছ এলোমেলো করে ফেলাইছে, খোটাকাটি বাইরে নদীতে ডেলাডেলি ফেলাই দিছে। খবর ছড়িয়ে পড়তেই জড়ো হন আশেপাশের মানুষ। ক্ষোভ প্রকাশ করেন সবাই। ফসলের সঙ্গে এমন শত্রুতা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। সুষ্ঠু তদন্ত করে এর সঠিক যে কারা এটা দুষ্কৃত করছে তাদেরকে তদন্ত করে বের করে সঠিকভাবে বিচারতা এনে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আমি এই মিডিয়ার পক্ষের কাছে আবেদন করছি। দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা হোক শাস্তির, যেন পরিশ্রম করে বাঁচতে চাওয়া আর কোনো কৃষকের স্বপ্ন মুছে না যায় এভাবে রাতের অন্ধকারে। নিউজ ডেস্ক, RTV।